السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن يعمل بسنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রই যদি সুন্নাত মোতাবেক করে
তাহলে তার প্রত্যেকটা কাজই সওয়াব অর্জনের মাধ্যম হবে। আর এই সওয়াব অর্জন করতে করতে একসময় ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবে। আর যখন একজন বান্দা অথবা একজন বান্দি আল্লাহর প্রিয় বান্দা বান্দিতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দিদের জন্য যেই জায়গাটুকু নির্ধারণ করেছেন, বানিয়েছেন, সেটা হলো জান্নাত। ওই প্রিয় বান্দা বান্দিদেরকে জান্নাত নামক এই নিয়ামত তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের জীবনের কোনো কাজই অনর্থক, কোনো কাজই ব্যর্থ, কোনো কাজই কোনো কল্যাণ থেকে মুক্ত নয়, বরং প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। তো মুমিন বান্দাদের জীবনের একটি বড় অংশ বৈবাহিক জীবন। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম বৈবাহিক জীবনে আমাদের করণীয় কি কি এবং বর্জনীয় কি কি। আমরা গত জুমায় আলোচনা করেছি ইসলামে বিবাহের গুরুত্ব এবং ফজিলত এবং উপকারিতা এবং প্রয়োজনীয়তা, এ ব্যাপারে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের বিবাহের বিভিন্ন ধাপে আমরা কি করি আর ইসলাম আমাদেরকে কি করতে বলেছে। যেই কাজগুলো ইসলাম সাপোর্ট করে আমরা ওই কাজগুলো ধরব, আর যেই কাজগুলো আমাদের কাজ ইসলাম সাপোর্ট করে না, অর্থাৎ আমরা অনইসলামিক কাজ বিবাহ শাদীতে যেগুলো করে থাকি সেগুলো আমরা বর্জন করব। এর নামই হলো ঈমানদার। অর্থাৎ ঈমানদার কথায় এবং কাজে বিশ্বাসী। সে শুধুমাত্র মুখে কথা বলেই বিশ্বাসী নয়, বরং সে কাজেও পরিণত করে যে প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহর বিধানকে ফলো করি। বিবাহ শাদীতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমরা করতে পারি, আমাদের বিবাহ শাদীটাও আমাদের জন্য উত্তম হবে এবং এই বিবাহ শাদীতে আল্লাহ রব্বুল আলামিন দাম্পত্য জীবনের মধ্যে ভরপুর কামিয়াবি এবং বরকত দান করবেন, যেটা আপনি আর আমি কখনো কল্পনাও করতে পারবো না। এজন্য আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যে বিবাহ শাদী করি, এই বিবাহ শাদীটা স্ত্রীদের সাথে যে বৈবাহিক সম্পর্ক আমাদের হয়, এটা কিন্তু আমাদের একটা ব্যক্তিগত স্বাদ বা উপভোগের বিষয়। এটা করলে কেন সওয়াব দেওয়া হবে? আমি গত জুমায় বলেছিলাম যে বউয়ের সাথে স্ত্রীর সাথে বসে বসে আপনি খোশ গল্প করাটা জিকির করার থেকেও কখনো কখনো উত্তম হয়ে যায়। আমরা আমাদের স্ত্রীদের সাথে কথা বললে, তাদের সাথে সময় পাস করলে এটা তো আমাদের দিলের চাহিদা পূরণ হয়, আমাদের জৈবিক চাহিদা পূরণ হয়, আমাদের মানসিক প্রশান্তি লাভ হয়। এতে আবার সওয়াব কেন দেওয়া হবে? এই প্রশ্নটা আমাদের অনেক সময় আসতে পারে। এমনকি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকেও একজনের এই প্রশ্নটা জেগেছিল। তখন সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আমাদের বৈবাহিক জীবনে স্ত্রীদের সাথে যে সম্পর্ক স্থাপন করি, এটা তো আমাদের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের স্বাদ উপভোগের বিষয়, এখানে কেন সওয়াব দেওয়া হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, হে আমার সাহাবী, তুমি যদি বিবাহ না করে অন্য কোনো মেয়ের সাথে এই জিনা করতে, তাহলে গুনাহ দেওয়া হতো কি না? তখন উপস্থিত সাহাবা একরাম বললেন, জি, অবশ্যই গুনাহ দেওয়া হতো। এরপরে তুমি যদি বিবাহ ছাড়া অন্য কোনো মহিলার সাথে কোনোভাবে খোশ গল্প করতে, হাসি তামাশা করতে,
তাকে যাকে দেখা তোমার জন্য জায়েজ নাই, তুমি তার সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ করতে, প্রেম করতে, ভালোবাসা আদান প্রদান নিবেদন করতে, তাহলে তোমাকে কি গুনাহ দেওয়া হতো কি না? তখন উপস্থিত সাহাবা একরাম বললেন, জি অবশ্যই গুনাহ দেওয়া হতো। তো তুমি এই বিবাহের মাধ্যমে সমস্ত প্রকার হারাম যেগুলো ছিল সেগুলো তোমার জন্য এখন হালাল হয়ে গিয়েছে। তুমি বিবাহ না করে যেমনিভাবে তুমি তার সাথে গল্প করলে তোমার জন্য গুনাহ লেখা হতো, ঠিক তদ্রূপভাবে যখন তুমি বিবাহ করে বৈধ স্ত্রীর সাথে খোশ গল্প করবা, ভালোবাসা আদান প্রদান করবা, এই সময়টাই তুমি গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সব লিখতেই থাকবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো বিবাহ। মুমিনের প্রত্যেকটা কাজ, আমি বলেছি যে প্রত্যেকটা কাজ সওয়াব অর্জন করার বড় বড় এক একটা মাধ্যম। এজন্য আমরা আমাদের সময়গুলো আমাদের স্ত্রীদের সাথে যেন দিতে পারি। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন তারা যেন তাদের স্বামীদেরকে সময় দিতে পারে, এদিকে আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখব। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদেরকে না জানানোর কারণে আমরা না জানাই থেকে গেলাম। কখনো আগ্রহ প্রকাশ আমরা করি না যে আমাদের এই বিষয়গুলো জানা দরকার। কিন্তু জীবনের মানুষ হুজুরদেরকে কোনো কিছুতে ডাকুক আর না ডাকুক, দুইটা জিনিসে বেশি ডাকে। কয়টা জিনিস? দুইটা। একটা হলো বিবাহ শাদীতে ডাকে, আর একটা হলো মরণে ডাকে। অর্থাৎ কবরে কিভাবে রাখতে হবে, গোসল কিভাবে করাইতে হবে, কাফন কিভাবে পরাইতে হবে, নামাজ কিভাবে পড়াইতে হবে, এ ব্যাপারে একবার ডাকে। আর বিবাহ শাদীতে আরেকবার ডাকে যে আমার এত বড় একটা সুন্দর জীবন, আমার ছেলে মেয়েগুলো যেন জারজ না হয়ে আদর্শ হালাল সন্তান হয়, আমার স্ত্রীটা যেন বৈধ স্ত্রী হয়, আমার বিবাহটা যেন বৈধভাবে হয়, এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু দুইটা সময় বেশি বেশি হুজুরদেরকে ডাকা হয়। তো এই বিবাহ শাদীর ব্যাপারে হুজুরদেরকে ডাকতে হলে আগে তার বিবাহ সম্পর্কে আপনার জানতে হবে বিবাহ জিনিসটা কি। বিবাহ শুধুমাত্র আপনার জৈবিক চাহিদা পূরণ করা এটা নয়, বরং বিবাহ থেকে আপনার জন্য জীবনে অনেক কিছু পর্দা, অনেক কিছু অধ্যায় রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের জীবনগুলো সুখময় করে দিবেন তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য সব কিছু যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এজন্য আমরা আজকে সেই বিবাহ সম্পর্কে আলোচনা করতেছি। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিবাহের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এখন বিবাহের গুরুত্ব এবং ফজিলত আলহামদুলিল্লাহ আমরা যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো বিবাহ করার উপযুক্ত বয়স কখন? বিবাহ করার উপযুক্ত বয়স কখন? তার কারণ আমাদের দেশে বা বিভিন্ন দেশেই মানুষের বয়স 40 বছর হয়ে যাচ্ছে, তারা বিবাহ যে করতে হবে এতটুকু অনুভূতিও তার মধ্যে আসতেছে না। বিবাহ করতে হবে এই কথাটা তার অনেক সময় মনে পড়ছে না। মুহতারাম হাজিরিন, এর উত্তরে আমি বলবো যে আমাদের সকলের যিনি আইডল, যিনি সকলের মডেল এবং আদর্শ, বিশ্বের সর্বসেরা মানুষ, সর্বসেরা মহামানব, আকায়ে নামদার তাজেদারে মাদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা একটু তাকাই যে তিনি আমাদের আইডল, আমরা তাকে আইডল মনে করি, মুসলিম আইডল হিসাবে আমরা যাকে চিনি, যার ধর্মে আমরা দীক্ষিত হয়েছি, সেই ধর্মগুরু আমাদের জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন তখন তার বয়স ছিল 25 বছর। আর যাকে বিবাহ করলেন আমাদের আম্মা
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে তার বিবাহের যখন রাসূলুল্লাহর সাথে হলো তখন তার বয়স ছিল 40 বছর। এই হাদিস থেকে অথবা এই যে ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের বয়স ছিল 25 বছর, অর্থাৎ 25 বছর একটা স্ট্যান্ডার্ড এজ, অর্থাৎ বিবাহ করার জন্য একটা পারফেক্ট বয়স।